5 তলা থেকে বালতি ছাড়ে, বালতিতে ছাড়ে কথা বলতেছে ভাই এটা আছে এত দাম, বালতি ছেড়ে দিল, বালতিতে দিয়ে দিলাম, বালতিতে আবার চলে গেল গা। তো মানে দোতলা থেকে নিচতলা আসার সময় নেই, বালতি ছেড়ে দেয় ভাই এটাতে একটা বেলচা দেন তো বালতিতে, আমি বালতিতে দিয়ে দিলাম, আমার টাকা বালতিতে দিয়ে দিল। ব্যবসা তো আজকে তো করি না, 10-12 বছর হয়ে গেছে, অনেক বছর ধরে করতে মানুষের বিশ্বাস আছে যে বাইরে একটা খারাপ জিনিস যদি দেওয়া যায় সে আমার কাছে বলে আমি সেটা চেঞ্জ করে দিই। যারা বোঝে না তারাই দামাদামি করে, আর যারা বোঝে যেটা একদম তারা কিছু বলে না, দিয়ে টাকা দিয়ে জিনিসটা চলে যায়। আসলে গরিব মানুষের দামাদামি করে না ভাই, যারা পয়সাওয়ালা তারা একটু বার্গেনিং করে বেশি। তারা সবসময় মানে 500 টাকা মানলে 20 টাকা কম দিবার চাইবো, কিন্তু গরিব মানুষের এটা দেখি না, যেটা যে দাম সেটাই দিবার চায়। আমি যেহেতু গরিব সেও আমার এটা বুঝতে পারে। আমি প্রতিদিন সেল করতে পারি আপনার কোনোদিন 3000, 4000, 5000 এরকম হয়। মজার বিষয় হলো রাস্তাঘাটে ঘুরতেছি, সবার সাথে দেখা হইতেছে, ভালো কথা বলতেছি, এটা ভালো লাগে। এক জায়গায় বসে থেকে নানান জায়গায় ঘুরতেছি, নানা মানুষের সাথে দেখা হইতেছে। বাংলাদেশ যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষের সাথে আমার দেখা হইতেছে, কথা হইতেছে। ঢাকা শহরে সবাই সব ডিস্ট্রিক্টের মানুষ আছে, এমনও মানুষ আছে জিনিসটা চাইতেছে, আমি বুঝতে পারছি সেটা কি চাইতেছে, তার মানে দেশের ভাষায় সে ওটা বলে। অনেকে মানে আমার দেশে ঢাকায় শহরে এটার নাম বলে কোটি, উনি বলতেছে আরেকটা, তখন আমি বুঝতে না পারলে বলি যে আপনি এটাতে কি করবেন, তখন ওনার কাজের কথাটা বলে যে আমি এটা করবো, তখন আমি বুঝতে পারি যে এটার নাম তো এটা না, এটার নাম হলো এইটা। আমি মনে করি আমি হালাল ব্যবসা করতেছি, এতে কোনো সন্দেহ নাই। 10 টাকা কিনা 15 টাকা বিক্রি করতেছি, 20 টাকা কিনা 30 টাকা বিক্রি করতেছি, 80 টাকা কিনা 100 টাকা বিক্রি করতেছি, এর মধ্যে আমার কোনো সমস্যা নেই। আমার মতো এরকম চুরি আমার আজ পর্যন্ত হয় নাই। তবে অনেক সময় মানুষ মাল নিয়ে ঘরে যায় মানে ভুলে যায়, মনে থাকে না, তাদেরকে ডাকতে হয়, চুরি হয় না। অনেকে অনেকভাবে দেখে, আমরা বলে দিই ভাই এটা এইভাবে এটা দেখা যায় না, এটা নর্মাল জিনিস। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, পেশা প্লাস্টিক ব্যবসা। এই কাজটা করতেছি আমি প্রায় 10-12 বছর যাবত। দোকানে বেচতে গেলে দেখা গেছে একজন স্টাফ লাগবে, তার বেতন 10,000 টাকা। একটা দোকান নিতে গেলে 2-4 লাখ টাকা অ্যাডভান্স, সেটা থেকে আমি বেঁচে গেলাম। দোকানে মাল লাগবে 5 লাখ টাকা, সেটা আমার লাগলো না। আমি এখানে অল্প পুঁজিতেই ভালো ব্যবসা করতেছি। মানুষের জানে ভ্যান গাড়িতে যেটা পাওয়া যায় সেটা অবশ্যই দাম কম পাওয়া যায়। আমাদের কাছে যে জিনিস 100 টাকা বিক্রি করি, দোকানে গেলে এটা 10-20 টাকা 50 টাকা বেশি নেবে। যে কোনো মানুষ যেই চা আমি সেটা দিতে পারি না, যে আজকে আপা এটা না কালকে দেবো আপনাকে, এই দাম পড়বে, যদি হয় তো আপনাকে এনে দেবো। প্লাস্টিক সামগ্রী ঘরের অনেক আইটেম, আমি নাম বলে শেষ করতে পারবো না, 200-এর উপরে আইটেম আছে। প্লাস্টিকের ব্যবহারের জিনিস মানুষ আগের থেকে অনেক বাড়ছে। যেগুলো আগে আপনার সিলভারের আইটেম ছিল, মেলামেন ছিল, স্টিলের ছিল, এখন সব প্লাস্টিক চলে এসেছে। এখন একটু তো বার্গেনিং অবশ্যই করে, কারণ সবাই চায় 2 টাকা কমে নেওয়ার জন্য। দেখা গেছে আমি বলতেছি 100 টাকা, উনি বলতেছে না 10 টাকা কম দেন। আমি বলি না ভাই আমি কম পড়বো না, একদম 100 টাকা নিলে 100 টাকা পড়বে। অনেকে অনেক কিছু বলে যে এটা তো অন্য জায়গায় 20 টাকা কমে আনতে, ঠিক আছে আনতে বলে আমার কোনো সমস্যা নেই। আমি তো জানি যেটা আমার কিনা আছে কস্টিং প্রাইস কত, উনি এটা কমে আনবে কি করে। আমি জানি এটা কস্টিং প্রাইস আমার 85 টাকা, আমি 100 টাকা সেল করতেছি। কেউ যদি বলে যে আমি 80 টাকা আনছি, সেটা তো আমি বিশ্বাস করবো না, কারণ আমারই তো কিনা আছে 85 টাকা। আমি এটা উনি 80 টাকা কিভাবে আনবে। কাস্টমার তো কত রকমই বলে, কাস্টমারদের যা বলে সেটা আমাদের শুনতে হয়, কিছু করার নেই। অনেক সময় এরকম কাস্টমার আসে, দেখা গেছে 10টা মাল নামাইছে কিন্তু একটা তার পছন্দ হয় না, ভালো লাগে না, ঠিক আছে আপনি আরেক সময় এসে দেখেন, যদি ভালো লাগে নিয়েন। প্লাস্টিকের বল বালতি।